সবাইকে শুভেচ্ছা। আসুন একটু সময় নিয়ে চিন্তা করি। ঈশ্বর এই শব্দটি শুনলে আপনার মনে কি আসে? হয়তো শক্তি, কর্তৃত্ব বা এমন কেউ যিনি অনেক দূরে এবং আমাদের কাছে পৌঁছানো কঠিন, তাই তো? কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটি আশ্চর্যজনক গল্প শেয়ার করতে চাই। যিশুর জন্মের প্রায় 700 বছর আগে ঈশ্বর নবী ইসাইয়াকে একটি শিশুর কথা বলেছিলেন, যাকে সর্বশক্তিমান ঈশ্বর বলা হবে। একবার ভেবে দেখুন, কিভাবে একটি ছোট অসহায় শিশু ঈশ্বর হতে পারে। ঈশ্বর তো সেই যিনি সবকিছু জানেন এবং সবকিছু করতে পারেন, তাই না? তাহলে এটি কিভাবে সম্ভব হলো? এই শিশু কুমারীর গর্ভে জন্মেছিল মানুষের মাধ্যমে নয়, বরং পবিত্র আত্মার মাধ্যমে। এই অলৌকিক ঘটনা কেবল সর্বশক্তিমান ঈশ্বরই করতে পারেন। আর সেই শিশুটি হলেন যিশু। কিন্তু কেন ঈশ্বর এই পদ্ধতিতে পৃথিবীতে আসার সিদ্ধান্ত নিলেন? কারণ তিনি কোনো দূরের ঈশ্বর নন, বরং আমাদের কাছে থাকেন। তিনি আমাদের পথ অতিক্রম করতে, আমাদের দুর্বলতা, কষ্ট এবং প্রয়োজনগুলো সরাসরি উপলব্ধি করতে এসেছিলেন। যিশু আমাদের জন্য ক্রুশে মারা গেলেন, তার রক্ত ঢেলে আমাদের এবং ঈশ্বরের সম্পর্ক পুনরুদ্ধার করলেন। 3 দিনের মাথায় তিনি পুনরুত্থান করলেন, এটি প্রমাণ করে যে তিনি সত্যিই সর্বশক্তিমান ঈশ্বর। তাই যখন আপনি যিশুর সঙ্গে দেখা করেন, তখন আপনি সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে দেখা করেন। তিনি সর্বদা আপনার পাশে থাকেন, আপনার প্রয়োজন জানেন এবং আপনাকে সাহায্য করতে প্রস্তুত। প্রিয় বন্ধুগণ, আমি আশা করি আজকের দিনটি একটি আশীর্বাদময় দিন হবে, যেদিন আপনি যিশুর মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বরকে অনুভব করবেন। তিনি আপনাকে ভালোবাসেন, আপনাকে বোঝেন এবং আপনাকে শান্তি প্রদান করেন।